এর প্রথম নম্বর গুণ হচ্ছে সফল মুমিন তারা যারা নিজেদের নামাজে বিনয়ী হবে, অর্থাৎ খুশু খুজুর সাথে, বিনয়ীর সাথে, একগ্রচিত্তে, নম্রতার সাথে, একসুইর সাথে, ইনহিমাকের সাথে সালাত আদায় করবে। আসলে বিনয়ের সাথে, একসুইর সাথে, একগ্রচিত্তে সালাত আদায় এজন্যই করতে হবে, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো কাজ, সেই কাজেও যদি আমাদের একসুই না থাকে, একগ্রতা না থাকে, তাহলে সেই কাজটার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না। বিধায় খুশু খুজু যেটা নামাজের মধ্যে, যদি আমরা এর সহজ তর্জমা করি, খুশু খুজু মানে মনোযোগ, সহজ কথা, মনোযোগ সহকারে নামাজ আদায় করা। আমার সালাতের মধ্যে, আমার নামাজের মধ্যে, আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সাজদা, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সবগুলো মনোযোগ সহকারে আদায় করা, এটাই হচ্ছে খুশু খুজু। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো কাজও যদি হয়, আর সেই কাজটা যদি মনোযোগ ছাড়া কেউ করে, তাহলে এই কাজটা যেমন সুন্দরও হবে না, ঠিক এই কাজটা পরিপূর্ণ সফলও হবে না, ঠিক না? একেবারে সামান্য থেকে সামান্য কাজ, মনোযোগ এর দাম এত বেশি। একেবারে সামান্য একটা সুই, একটা সূচ যদি এর পিছনে সুতা ঢুকাইতে হয়, তাহলে এই সামান্য একটা কাজের জন্য কি পরিমাণ মনোযোগ লাগে বলেন তো? যদি সুইয়ের পিছনে কেউ সুতা ঢুকাইতে চায়, আর মনোযোগ ছাড়া হাজার চেষ্টা করলেও কি সুতা ঢুকানো সম্ভব? তাহলে এই সামান্য একটা কাজের জন্য যদি এই পরিমাণ মনোযোগের প্রয়োজন হয়, তাহলে শ্রেষ্ঠতম ইবাদত, তার জন্য কি মনোযোগ লাগবে না? ব্যবসায়ী ভাইয়েরা তারা ভালো বুঝবেন, পৃথিবীতে মনোযোগ এর দাম অনেক বেশি। কেমন বেশি? যারা ব্যবসা করে, বড় কোনো বিজনেস, দেখবেন তারা তাদের এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য, তাদের এই ব্যবসাটা ফোকাস করার জন্য যতগুলি মাধ্যম তারা অবলম্বন করে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে ক্লায়েন্টকে, কাস্টমারকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, এই ব্যবসায়িক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি সবার মনোযোগটা যাতে চলে আসে, এই জন্য পেপার, পত্রিকা, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার, তারপরে অফলাইন, অনলাইন কত মাধ্যমে প্রচার করা হয়, এবং এতগুলি মাধ্যম অবলম্বন করতে গিয়ে কত টাকা খরচ হয়। বড় কোনো প্রতিষ্ঠান যাদের শত কোটি, হাজার কোটি টাকার বিজনেস, 2, 4, 5, 10, 20 কোটি টাকা খরচই করছে শুধুমাত্র প্রচার প্রসারের জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রচার প্রসার, সেটা অফলাইনে হোক, সেটা অনলাইনে হোক, সেটা ব্যানারের মাধ্যমে হোক, সেটা ফেস্টুনের মাধ্যমে হোক, সেটা দেওয়ালে লেখার মাধ্যমে হোক। উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের, ক্লায়েন্টদের, কাস্টমারদের মনোযোগটা ওই প্রতিষ্ঠানে যাতে নিবদ্ধিত হয়, সবার মনোযোগ যাতে নিবন্ধিত হয়, মনোযোগ যাতে সেদিকে আবদ্ধ হয়ে যায়, সবার মনোযোগ যাতে সেদিকে যায়। আর মনোযোগ যখন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি মানুষের যাবে, তখন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 3-4 বছরে যেই পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা 3 মাস 6 মাসের মধ্যেই হয়ে যাবে। এই জন্য তারা এত খরচ করছে, উদ্দেশ্য হচ্ছে মনোযোগ। তাহলে দুনিয়ার সামান্য থেকে সামান্য কাজের জন্য যদি এত বেশি মনোযোগের প্রয়োজন হয়, আসমানের নিচে, জমিনের উপরে শ্রেষ্ঠতম ইবাদত, মালিকের সবচেয়ে কাছাকাছি হওয়ার মাধ্যম, as-salatu মি'রাজুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের মাধ্যম, মালিকের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, মালিকের সবচেয়ে পছন্দনীয় ইবাদত, দামি গোলামি। তাহলে এই নামাজ, এই সালাত মনোযোগ ছাড়া আদায় করলে মালিকের দরবার পর্যন্ত কি করে পৌঁছাবে বলেন?
প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দুনিয়ার সামান্য থেকে সামান্য কাজের জন্য যদি মনোযোগের এই পরিমাণ প্রয়োজন হয়, তাহলে শ্রেষ্ঠতম ইবাদত সালাতের মধ্যে খুজু অর্থাৎ কি পরিমাণ মনোযোগের সাথে এই সালাতটা আদায় করে মালিকের দরবারে আমরা পৌঁছাবো। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ তাআলা নিজেই কথা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। ফা'বুদনি, সুতরাং আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের মাধ্যমে মনোযোগের সাথে খুজুর সাথে সালাত আদায় করো। আল্লাহ নিজেই চাচ্ছেন এটা, মনোযোগের সাথে খুজুর সাথে সালাতের মধ্যে আল্লাহকে তার বান্দা বান্দি স্মরণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজে খুজু এতটাই প্রয়োজন, নামাজে মনোযোগ এতটাই প্রয়োজন। এর উপর আমরা এর আগের 2 জুমায় আলোচনা শুনেছি, আজকে আমরা এই পর্ব শেষ করব ইনশাআল্লাহ। এজন্য পৃথিবী থেকে কিয়ামতের আগে মানুষের ভিতর থেকে খুজু উঠায় নেওয়া হবে। আগের দিনের চাইতে আজকের দিনে মসজিদগুলো কত সুন্দর হচ্ছে, কত কারুকার্য খচিত, কি পরিমাণ ডেকোরেশন করা হচ্ছে। মুসল্লির পরিমাণ বাড়ছে, কিন্তু মুসল্লি খুজু শূন্য মুসল্লি। আজকে আমার আপনার ভিতরে খুজুর পরিমাণ খুব কম। বিনয়ের সাথে সালাত কয়জন ব্যক্তি আদায় করছে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হযরতে আবু হুরায়রা বলেন, শেষ জামানায় মানুষ সালাত আদায় করবে, আর সালাত আদায় করে মসজিদ থেকে বের হবে। সালাত আদায় করে মসজিদ থেকে বের হবে, কেউ তো 10 ভাগের 10 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 10 ভাগের 9 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 10 ভাগের 8 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 7 ভাগ, কেউ 6 ভাগ, কেউ 5 ভাগ, কেউ 4 ভাগ, কেউ 3 ভাগ, কেউ 2 ভাগ, আবার কেউ শূন্য হাতে ফিরে যাবে। মসজিদে আসবে, সালাত আদায় করবে, 10-এ 10 সওয়াব নিয়ে যাবে। আবার কেউ খালি হাতেই ফিরবে, আসলো আর গেল, তার সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হলো না। এজন্য সালাতে খুজু এর গুরুত্ব অনেক বেশি।